অধর্ম কুকর্ম ছাড়ো রে, হরি নাম করো রে। ওই যে গোপালগঞ্জ ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর, উনি কি বলছে? হরিবল 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 ছাড়া জীবের নাই কোনো সম্বল। যদি যেতে চাও ভব সিন্ধু পার, হরি বলে বলিয়ান হও। গায়ে বল না থাকলে যেমন জলে নেমে সাঁতার কাটা যায় না, হাত পা লেগে যায়, জল দিয়ে মরতে হয়। আর ভব নদী পার হতে গেলে হরি বলে বলিয়ান হতে হয়। হরিবল যদি তোমার কাছে না থাকে, ভব সিন্ধু পার হতে পারবা না। হরি কোথায়? যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি, শ্রী হরিনাম করলে কি হয়? হরিনাম করলে পাপ ক্ষয় হয়। হরিনামের ভিতরে দাহিকা শক্তি আছে। সেই দাহিকা শক্তি দ্বারা আমাদের জন্ম অর্জিত পাপ রাশি ক্ষয় হয়ে যায়। কৃষ্ণ নাম করতে করতে পাপ ক্ষয় যেদিন হবে, সেদিন তুমি আমি ভক্তির পাত্র হব। আর ভক্তির পাত্র হতে পারলে, যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান থাকে, যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই। মানুষ সমাজের মধ্যে উঁচু নিচু জাতি ভেদ আছে, ভগবানের কাছে কোনো জাতি ভেদ নেই, উঁচু নিচু নেই। যেখানে ভক্তি থাকে ভগবান সেখানে থাকে। যদি উচ্চ বর্ণের মানুষের কাছে ভক্তি না থাকে, সে চন্ডাল সমান। আর যে নিচু বর্ণের ব্যক্তি, তার কাছে যদি ভক্তি থাকে, সে উচ্চ বর্ণের চেয়েও উচ্চ বর্ণ হয়ে গেল। ভক্তের কোন জাতি ভেদ বর্ণ ভেদ নেই, উঁচু নিচু নেই। কেন? আস্তে 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 কথা বলেন। ত্রেতা যুগে রাম অবতারে সবরী নামে আগে যে নিচু জাতির মহিলা, সবরী নিচু জাতি, সে একটু ভগবানের ভজন করবে, দীক্ষা নিতে গেছে। তৎকালীন সময় নিচু জাতিকে উঁচু জাতিরা দীক্ষা দিত না, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে বলছে, গুরুদেব আমি তো নিচু জাতি, ছোট জাত, হরিজন ফ্যামিলির ব্যক্তি, আমি ছোট জাতি, আমার ডাকে কি ভগবান আসবে? আমি ছোট জাতি বলে তোমরা আমায় দীক্ষা দিতে চাচ্ছিলে না, এখন ছোট জাতি ভগবান ডাকলে কি ভগবান আসবে? তখন গুরুদেব বলছে, সবরী রে, ভগবানের কাছে উঁচু জাত নিচু জাত নেই। যে ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে, ভগবান তার কাছে আসে। সবরী আমার ভগবানকে ডাকে আর বলে, যত ভগবান আমি কি যে জীবনে কোনোদিন তোমার দেখা পাবো না? আমি কি যে জীবনে কোনোদিন তোমার দেখা পাবো আমি তো তোমায় ডাকার মতো ডাক জানি না,
শুনেছি নর জনমের সার্থকতা তোমাকে দর্শন পাওয়া তুমি কি আমি এ জীবনে কোনদিন তোমার দেখা পাবো? সবরই বনে বনে ভ্রমণ করে মনে আশা আছে একদিন না একদিন ভগবান আমার কাছে আসবে। আমি তো বনচারী বনে থাকি ফলমূল খাই ভগবান এলে আমি ভগবানকে কি খেতে দেব? সবরি বনের মাঝে যে ফলগুলো পাই যে ফলটা সুস্বাদু মিষ্টি সে ফলটা কামড় মেরে আর খায় না রেখে দেয় ভগবান এলে আমি ভগবানের সেবায় দেব। কামড়ে কামড়ে রেখে দিচ্ছে তাহলে কামড়ালে এটো হয়ে যায় না, মস্তিষ্ক হয় না? আপনারা কি এটো ফল ভগবানকে দেন? দেন কেন জানেন যে এটো বললে অপবিত্র হয়ে যায়, অশিষ্ট ভগবানকে সেবা দেবেন। কিন্তু সবরই বলছে বন মাঝে বনফল কোনটা ভালো কোনটা মন্দ তা তো আমি জানি না, আমাকে জানতে হলে আমাকে টেস্ট করতে হবে। তাই যেগুলো ভালো ফল সেগুলো রেখে দেয়। একটু ফল ভগবানকে দেওয়া যাবে কিনা এখানে তার মধ্যে নয়। ফলগুলো সাজিয়ে রেখেছে দুই ভাই এসে উপস্থিত। সবারই তখন আর ভালো চলতে পারে না, সবারই ভালো চলতে পারে না। তাই ওই কুড়িয়ে ঘরে বনের মাঝে কুড়িয়ে ঘর বেঁধে আছে তো, কুড়িয়ে ঘরের দরজায় এসে ডাকছে সবরী সবরী। প্রভু জ্যোতিষময় রূপ দেখে বলছে আমার ভগবান এসেছে। ভগবান তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। সবরী মারে বড় ক্ষুধা হয়েছে, কিছু খেতে দিবি? কিছু খেতে দে। সবরী বলছে ভগবান তুমি খেতে চাইবে আমি তাও জানি, এই যে আমি ঝাড়ি ভরে ফল রেখেছি ফল ঝাড়িতে সবরী ভেসে যায় নয়ন বাড়িতে। ভগবানকে ভালোবেসে ভক্তি ভরে যা দেবে ভগবান তাই সেবা করবে, সেবা করবে। ছাড়িটা দিয়েছে নাম খাও। আস্তে আস্তে খেলায় বিনোদ খেলা গোড়া বনম কুলীন বিহার করি ভগত বন। বিনোদ খেলাটা কেমন? আসতে মায়েরা কথা বললেন না, অনেক জায়গা আছে, ভিতরে ঢুকে আসুন, ভিতরে আসুন। মনে হয় আসতেন না, বৃষ্টি এসে গেছে। এসে তোমার পড়েছেন তো একটু ঠান্ডা হয়ে বসুন যতটুকু সময় থাকেন, বৃষ্টি না থাকে। বৃষ্টি একদিকে ভালো, মানুষ ঠেসে এক জায়গায় নিয়ে ও আপনি আমি বলেও কিন্তু ঠান্ডা করতে পারতাম, সব এক জায়গায় এনেছে। ও মায়েরা বলুন তো
লুডো খেললে আরো বেশি আনন্দ হতো না? লুডো ছক্কা কতটা খেলা, তারপরে তাস খেললে 3-4 জনে খেলা যায়, কত আনন্দ পান। তারপরে ক্রিকেট খেললে, ক্রিকেট খেলা ভালো আনন্দ হয়। ফুটবল খেলা, টেনিস খেলা, র্যাকেট খেলা, হাডুডু খেলা, পাশা খেলা, কত খেলা আছে। আচ্ছা, এইসব খেলা বাদ দিয়ে মহাপ্রভু কেন বিনোদ খেলা শুরু করলো? বলুন তো, বিনোদ খেলা খেলতে গেলে প্লেয়ার লাগে কয়জন জানেন? ওদিকে থাক, এইদিকে হোক। বিনোদ খেলা খেলতে গেলে প্লেয়ার কয়জন লাগে? ফুটবল খেলতে গেলে প্লেয়ার কয়জন লাগে? 11 জন 22 জন। ক্রিকেট খেলতে গেলেও তাই, কিন্তু বিনোদ খেলা খেলতে গেলে 2 জন। এর আগে মনে হয় এ পালা শুনুন, এই জন্যই তুলল। আরে পাগল, শুনে যাও, এই সমস্ত খেলা বাদ দিয়ে খেলা শুরু করলো বিনোদ খেলা। কেন? বিনোদ মানে কি তাই তো বুঝি না। অনেক লোকে বলে তাই আমও বলে বিনোদ খেলা। বিনোদ, বিনোদ মানে নূতন প্লাস সুন্দর। মহাপ্রভু একটা নূতন খেলা আবিষ্কার করলেন। কেন? এই যত খেলার নাম বললাম সমস্ত খেলায় অ্যান্টিপার্টি আছে, আসে না? ফুটবল খেলতে গেলে এক পার্টি হার এক পার্টি যেতে, হার পার্টির কি আনন্দ হয়? মুখ শুকিয়ে বাদুর শোষা মেরাঠির মতো হয়ে যায়। লুডু খেলো তো মাঝে মাঝে, না? হ্যাঁ, যদি কেউ গুটি কেটে দেয় কেরম লাগে, মুখ শুকিয়ে যায়, ফাঁকা গুটি কেটে দিই। তাহলে যে কোনো খেলা, যত খেলার নাম বললাম সমস্ত খেলায় অ্যান্টিপার্টি থাকে। এক পার্টি হারে, এক পার্টি জেতে। তাই মহাপ্রভু সব খেলা বাদ দিয়ে বিনোদ খেলা শুরু করলেন, নূতন খেলা আবিষ্কার করলেন। যে খেলা খেললে হারার কোনো সম্ভাবনা থাকে না। এ খেলা খেলতে গেলে প্লেয়ার লাগে মাত্র 16 জন। 16 জন প্লেয়ারের নিচে আপনি পারবেন। তাহলে রেডি হন, আমরা যে খেলে যাবো। সারা জীবন তো শুয়ে গেলাম আর বেরিয়ে গেলাম, আজকে একটু খেলা করিয়ে যায়, করবেন? আচ্ছা, এই যে মাসি, ও মাসিমা, না শুধু মাসি, মাসির পিছনে মা নেই মনে। মার কথা গতি আলাদা আর মাসির গতি আলাদা, রাগ করো না। শোনো, আজকে আমরা সবাই বিনোদ খেলা খেলবো। এই ভিতর দিয়ে বাদ দিয়ে যত প্লেয়ার আছি, সব প্লেয়ার আজকে বিনোদ খেলা খেলবো। দেখবো এই খেলা আজকে হারে কারা, জেতে কারা। তাহলে হারতে যদি না চাও, খেলাটা খেলো সবাই। দেখি, আমি আগে আগে খেলি, আপনারা পিছে পিছে খেলুন। বিনোদ খেলাটা কেমন দেখুন। রেডি? হ্যাঁ, এই যে হাত আর মুখটা আগে রেডি করি, তারপর ভিতরে যেগুলো আছে ওগুলো পরে। আগে এই দুটো রেডি, মুখ আর হাত। ঠিক আছে, খেলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জোরে গাও, হরে রাম হরে Krishna
জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে বল। ফিল্ডের বাইরের প্লেয়াররা খেলেছে, আপনারা বসে তো দেখতে পাচ্ছেন, আমি পাচ্ছি। এর মধ্যে হেরেছে কারা বলুন তো? হাত থাকতে যে তাল মারিনি সেটা হেরেছে, মুখ থাকতে যে কৃষ্ণ নাম করিনি সেটাও হেরেছে। কেন? এই কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম হলো হরিনাম সংকীর্তন। আর তুমি হিন্দুর বাচ্চা হয়ে যদি হরিনাম না করো তাহলে তুমি কি খেলায় জিততে পারো? এইভাবে জন্ম জন্মান্তরের জন্য তোমাকে হাঁটতে হাঁটতে পরবর্তী জন্মে আর মানুষ কুলে জন্ম হবে না। জন্ম তোমার আবার হবে, তবে মানুষ আর হবে না। এ হাত দুখানা পা হয়ে যাবে। এই হাত যে তাল মানলে না, তাল ব্রহ্ম, এটাও একটা ভজন। এটা যখন তুমি করলে না, দিয়েছে ভগবান, কিন্তু এগুলো ভগবানের পরীক্ষা ক্ষেত্র। তুমি যখন ফাঁকি দিয়ে গেলে তাহলে লাস্টে কি হবে? পশু কুলে জন্ম হবে। গ্রাম শ্রীগাল, কুকুর, বাঘ, ভাল্লুক ইত্যাদি, গরু, ওদের সব চার পা, মানে দুটো হাত পা হয়ে গেছে। তাহলে চাও হাত পা তৈরি করতে চাও কেন? তাহলে তাদের বলে পশু, আর আমরা হলাম মানুষ। তাহলে মানুষ হয়ে যদি মনুষ্যত্ব না জাগে, মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করলাম, তাহলে কি পরবর্তীতে আবার মানুষ কুলে জন্ম নেব? ভাবো কি করে? থাকি তুমি দুনিয়ার মানুষের যতই দাও না কেন, মালিককে